আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমরা গত ভিডিওতে একটা স্যালারি শিট তৈরি করে দেখেছিলাম। তো আমরা ভিন্ন আঙ্গিকে আরেকটা স্যালারি শিট তৈরি করে দেখব। ওইটাতে তো আমরা পেজ টিপও করেছিলাম, তারপরে ব্যাংক রিকোয়েজিশনও করেছিলাম, ব্যাংকে রিকোয়েস্ট করা, ব্যাংক রিকোয়েস্টিংও করেছিলাম এখন স্যালারি দেওয়ার জন্য। তো এখানে শুধু স্যালারি শিটটা করব, আর বাকি ধরেন পে স্লিপ এগুলো যেহেতু একই, শুধু ডিটেলসগুলো পাল্টিবে, সেজন্য আমরা ওইগুলো আর করব না। ওই পূর্বের ভিডিও আপনারা দেখে নিতে পারেন, ওইখানে দেয়া আছে। তো চলুন আমরা শুরু করি। এখানে একটা কোম্পানির ডিটেলস দেওয়া আছে। ধরেন এখানে দিলাম এসএ ট্রেডার্স। এসএ ট্রেডার্স এখন ডিটেলসটা হলো, এখানে নাম আছে, এমপ্লয়ীদের নাম আছে, আর্নিংস আছে, বেসিক এত, হাউস রেন্ট এত, প্রভিডেন্ট ফান্ড 10% হবে, লোন অ্যাডভান্স 10,000 টাকা, একজনের নিচে আরেকজনের নিচে 5,000 টাকা। এখানে ইনকাম ট্যাক্স, প্রত্যেকের স্যালারির উপর ট্যাক্স, একজন ডিডাকশন, একজনের নিচে 2 দিন আরেকজনের নিচে 1 দিন। ইনক্রিমেন্ট কি? ইনক্রিমেন্টটা ধরেন এখানে হাসান হাসান এবনে হাসান আব্বাস কুরাইশি, ওনার বেতন 18 এপ্রিল 2023 উনি জয়েন করছে। ওনার বেতন গ্রোস স্যালারি হলো 30,000 টাকা। আর এখানে হয়েছে মিস্টার হাসান আব্বাস কুরাইশিস প্রিভিয়াস স্যালারি ওয়াজ টাকা 30,000, অর্থাৎ 30,000 টাকা তার পূর্বের বেতন। স্টার্টিং ফ্রম জানুয়ারি 15/15/2024 হিজ স্যালারি উইল বি টাকা 14,000, অর্থাৎ 15 জানুয়ারি থেকে তার বেতন 10,000 টাকা বেড়ে হয়ে গেছে 40,000 টাকা। তো এটা ইনক্রিমেন্ট হিসাবে আসবে। সেটা কিভাবে আসে আমরা চলুন দেখি। তো আমরা প্রথমে, যেহেতু এই এমপ্লয়ীদের নাম এইগুলাই আর ডেজিগনেশন এগুলাই, তাহলে আমরা এটাকে একটা কপি করে নেই। এটাকে লিখে নেব স্যালারি শিট। ওকে, এখানে বলতেছে পূর্বে আরেকটা নাম আছে, তো এটাকে আমরা করে দেব। আমরা এটাকে চাইলে বড় করতে পারি, থাক সমস্যা নাই। এই গোটা কেটে দিলাম। এখানে আমরা প্রথমে নিয়ে আসবো ইনক্রিমেন্টটা, যেহেতু ইনক্রিমেন্ট একজনের বেড়েছে বাকি সবার ঠিক রয়েছে, সেহেতু আমরা নিয়ে আসবো এই ইনক্রিমেন্ট। তো এখানে আমরা একটা কলাম দেব ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট দিয়ে আমরা বেড়েছে ইনক্রিমেন্ট কার, হাসান আব্বাস কুরেশি, অর্থাৎ হাসান আব্বাস কুরেশি তার পূর্ববর্তী বেতন ছিল 10,000 টাকা, আর এখন হয়েছে 40,000। তো আমরা এটাকে জানুয়ারি 15 থেকে, জানুয়ারি মাস কত দিনে মাস, 31 মাস, এটা দিয়ে দিলাম। এটা দিলাম সুবিধার্থে, আপনারা না দিলেও হবে। সুবিধার্থে ধরুন আমরা সেল গুণ পূরণ বা করার ক্ষেত্রে সেল দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম। তো হাসান আব্বাস করেছি, তার পূর্ববর্তী বেতন ছিল 30,000, তো আমরা তার 10,000 টাকা বের হয়েছে 40,000। তো আমরা 10,000 থেকে তার এটাকে বের করতে আমরা প্রথমে দেখব যে তার পূর্ববর্তী বেতন ছিল, অর্থাৎ 18 ফেব্রুয়ারি থেকে জানুয়ারির 14 তারিখ পর্যন্ত, 2024 পর্যন্ত তার বেতন ছিল 30,000। 15 তারিখ থেকে হয়েছে 40,000, অর্থাৎ 10,000 টাকা বাড়ছে কত দিনে, 15 দিন থেকে 31, অর্থাৎ 17 দিন। 17 দিনে তার স্যালারি বাড়ছে 10,000 টাকা। তো তার 10,000 টাকা বেড়েছে। তো আমরা
যেহেতু সারা মাসের শুরু থেকে সেই ইনক্রিমেন্টটা পায় নাই, তো আমরা 17 দিনের হিসাব করব। তো আমরা প্রথমে কি করব, এটাকে ইকুয়াল দিয়ে 10,000 দেব। তো এখানে ইনক্রিমেন্ট ডেজও দিতে পারেন, সমস্যা নেই, একটা কলাম বাড়িয়ে ইনক্রিমেন্ট না দেওয়াটাই বেটার, এভাবে দিলেই হয়ে যায়। আমরা একদিনের স্যালারি বের করলাম, ভাগ 31। এটা লিঙ্ক ধরে নিছে না, দাঁড়ান। আচ্ছা, 10,000 টাকা ভাগ এটা 10,000 ভাগ 31 ইন্টু আমরা কত দিনের বের করব, 17 দিনের। ওকে, এটাকে রাউন্ড করে দিই আমরা। তা হয়ে গেল। এখন আমরা বের করব টোটাল গ্রোস স্যালারি। টোটাল গ্রোস স্যালারি অর্থাৎ টোটাল গ্রোস স্যালারি, তার তো যেহেতু অ্যাবসেন্ট নাই বা ইনক্রিমেন্ট নাই, যেহেতু তার এটাই থাকবে। টান দিয়ে নামিয়ে দিলাম, সবার হয়ে গেল। তার বর্তমান বেতন এখন পাবে সে 35,484 টাকা, 35,484 টাকা হয়েছে। তোমরা দিলাম ডিডাকশন অ্যাবসেন্ট। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো, দেখেন মোহাম্মদ আহমেদ খান উনি জানুয়ারির 5 তারিখে জয়েনিং করতে, অর্থাৎ চলতি মাসের 5 তারিখে। তো উনি 4 দিন কাজ করেন না, আর অ্যাবসেন্ট ছিল 2 দিন, অর্থাৎ উনি 6 দিন এর বেতন জানুয়ারি মাসে পাবেন না। আর খাদিজা আমির খান উনি 1 দিন, এই তো খাদিজা আমির খান উনি 1 দিন অ্যাবসেন্ট। এখন আমরা দেব বেসিক স্যালারি। বেসিক স্যালারিটা কত দিন, কত পার্সেন্ট, এটাকে একটু কপি করে নিই। তো এখানে বেসিক স্যালারি 50%। Basic salary 50%, house rent 40%, house rent 40%, medical allowance 5%, transport allowance, transport allowance 5%. ওকে, আমরা ইকুয়াল দিয়ে এটা ইনটু 50%, বেসিক স্যালারি যেহেতু তার 50% মাইনাস ডিডাকশনটা আমরা বাদ দেব, এটা ইনটু 50% ভাগ 31। অবশ্যই এটা লক করবেন, নয়তো টান দেওয়ার সাথে সাথে নিচে যখন আমরা ড্রপ ডাউন করবো তখন টান দিয়ে নিচে নেমে যাবে। A4 দিয়ে লক করে
ইন্টু 6, এটাকে রাউন্ড করে নেই, রাউন্ড করে নিলাম, হয়ে গেল, ড্রপ ডাউন করে দিলাম, হয়ে গেল। এখন এটা তো সেম 40% আসবে, 40% মাইনাস এটা ইন্টু 40% ভাগ F4 into 6, the 40% চলে আসলো হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স এটা থেকে 5% মাইনাস ইন্টু 5% ভাগ ইন্টু 6, এটাকে রাউন্ড রাউন্ড। ওকে, যেহেতু ট্রান্সপোর্ট অ্যালাউন্স আমাদের 5%, সেহেতু এটাকে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমরা দেব, এখানে দেখি আমাদের টোটাল আর্নিংস কত টাকা হয়েছে। টোটাল আর্নিংস বেসিক প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল অ্যালাউন্স প্লাস ট্রান্সপোর্ট অ্যালাউন্স 1,61,000 টাকা পাবে উনি। এখন আমরা এখান থেকে আমাদের এটা আর্নিং, এটাকে বর্ডার করে দিলাম, এখানে লিখে দিলাম আর্নিংস। এখন আমরা যাব প্রভিডেন্ট ডিডাকশনগুলো। প্রভিডেন্ট ফান্ড 10%, আমরা দেব প্রভিডেন্ট ফান্ড 10%, 10% into 10%, রাউন্ড করতে হবে। রাউন্ড করে দিলাম। প্রভিডেন্ট ফান্ড 10%। এখন আসি, আর কি বলছে, লোন অ্যান্ড অ্যাডভান্স। লোন নিচ্ছে দুইজনে, আমরা এখানে দিব লোন অ্যান্ড অ্যাডভান্স। বাই অ্যাডভান্স লোন, লোন দিলাম। কে কে নিছিল লোন? ইব্রাহিম খালিদ শেখ, জয়নব ইয়াসির। ইব্রাহিম খালিদ শেখ, জয়নব ইয়াসির সিদ্দিক। 10,000, তারপরে 5,000। ট্যাক্স কি আছে? ট্যাক্স, ইনকাম ট্যাক্স আছে মোহাম্মদ লেখা নম্বর ফারুক। ট্যাক্স, ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স। মোহাম্মদ আলী খান কত টাকা নিছে? 15,000 টাকা। মোহাম্মদ আলী খান, ওমর ফারুক, দুজনেই সাথে সাথে আছে। 15,000 টাকা যাবে। আর ওমর ফারুক, ওমর আব্দুল্লাহ ফারুক 3,000 টাকা। আলী হাসান সিদ্দিক 3,000 টাকা। তারপরে আলী হাসান সিদ্দিকী 1,500 টাকা।
হাসান সিদ্দিকী 1500 টাকা। এরপরে খাদিজা আমির খান 417 টাকা। 17 টাকা। এখন আমি আসি আমাদের টোটাল ডিডাকশন কত টাকা আছে। টোটাল ডিডাকশন এখানে প্রভিডেন্ট ফান্ড প্লাস অ্যাডভান্স প্লাস ইনকাম ট্যাক্স, আমাদের টোটাল ডিডাকশন আছে এত টাকা। এখন আমরা দেখব নেট স্যালারিটা কত আসে। নেট স্যালারি টোটাল আর্নিংস মাইনাস টোটাল ডিডাকশন, এই হলো নেট স্যালারি। এখানে দিয়ে দিলেন ডিডাকশন এটাকে বর্ডার করে দিই। অল বর্ডার করে দিলাম। ওকে, আমরা এটাকে আপনি আপনার মতো সাজালেন। এখান থেকে একটা বর্ডার দিয়ে দিলাম, এটাকে যোগ করে এত টাকা হলো কোম্পানির স্যালারি। টোটাল ডিডাকশন এত টাকা, টোটাল ট্যাক্স এত টাকা, টোটাল অ্যাডভান্স এত টাকা, 10% এত টাকা, টোটাল আর্নিংস এত টাকা। এখানে লিখে দিলেন টোটাল। লিখে দিলেন। ওকে, আপনি আপনার মতো সাজালেন। এটাকে দিয়ে দিলাম একটা মার্ক প্লাস বোল্ড করে দিলেন, তো হয়ে গেল স্যালারি শিট। এটাকে বোল্ড করে দিলেন, পরেরটা সহ বোল্ড করে দেন। ওকে, এখন চলুন আমরা দেখি পেজ সেটআপ। এখন আপনার কোম্পানি বললো আমাকে এক পেজে স্যালারি শিটটা প্রিন্ট করে দেখান। তো আমরা তো এখানে এক পেজে তো করি নাই, আমরা এখন এটাকে কিভাবে প্রিন্ট দেব। তো প্রথমে আমরা কলামগুলোকে একটু ছোট করে নিব। এগুলো ঠিক আছে, এটাকে একটু কাছে নিয়ে নিই। এখানে একটা বর্ডার দিয়ে দিই। এগুলো ঠিক আছে। ঠিক আছে, এটাকে একটু আমাদের দিয়ে দেই। ওকে, এখানে প্রত্যেকটাকে মিডল করে দেই। মিডল করে দেওয়ার পর 50% of the total earnings, provident fund, income tax, total earnings, net salary, border করে দিলাম। এটাকে মার্জ করে দিই।
এটাকেও মার্জ করে দেই। ওকে, হয়ে গেল। এখন আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট সেটআপে গেলাম। এখন দেখেন আমার কিন্তু ইনক্রিমেন্ট পর্যন্ত আছে, বাকিগুলো আসে নাই। এখন আমরা কি করব, এই যে বাম দিকে পেজ সেটআপ নামে কিছু অপশন আছে, এখানে যাব। এরপরে এখান থেকে আমরা যদি আপনার কোম্পানি পোর্ট্রেট চায় তাহলে পোর্ট্রেট দিবেন, অথবা ল্যান্ডস্কেপ চাইলে ল্যান্ডস্কেপ দিবেন। আমরা ল্যান্ডস্কেপে করলাম। পরে সাইজটা আমরা করে দিলাম লিগ্যাল সাইজ। A4 সাইজ চাইলে আপনার কোম্পানি A4 সাইজে করে দিতে পারবেন। সেম কাস্টম মার্জিন, এটা মার্জিনটা আপনি উভয় সাইডে করে দিলেন ন্যারো মার্জিন। আপনি যেটা চান, আপনার কোম্পানি যেটা চায় এখান থেকে করে দিতে পারবেন। স্কেলিং, এখানে স্কেলিং এ এসে আমরা করব কি, আমরা স্কেলিং এ গিয়ে ফিল অল কলামস অন পেজ ওয়ান পেজ, অর্থাৎ আমরা এটা দেব ফিট অল রোজ অন ওয়ান পেজ, আমরা দেব ফিট অল কলামস অন রাইট। এটা দেওয়ার পরে এই যে দেখেন সবগুলো চলে আসছে। এটা দেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে মার্জিনে এসে হরিজন্টাল মার্জিন মাঝামাঝি করে দিলেন, এই যে মাঝামাঝি চলে আসছে। এখন এমনিতে দেখা যাচ্ছে যে বর্ডারগুলো নাই, মূলত আছে। যেমন আমি যদি আপনাকে দেখাই, এক্সপোর্টে গিয়ে ক্রিয়েটিভ পিডিএফ করে দিলাম, ডেস্কটপে নিয়ে আপনাকে আমি দেখাই। এই যে দেখেন, এই যে আছে, দেখছেন? এটা হলো পিডিএফ, আপনি মানে মূলটা আমি যেটা করছি এটা হলো আমাদের পিডিএফ। নেট স্যালারি সম্পূর্ণ সব কিছু ঠিক আছে, এটা প্রিন্টে কোনো সমস্যা হবে না। তো আশা করি বুঝতে পারছেন। এই যে স্যালারি শিট, ইনশাআল্লাহ পরবর্তীতে একটা বিষয় নিয়ে আবার আলোচনা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।